সবুজে মোড়ানো ঘাসের চাদরে ফুটবল নিয়ে ছুটছেন ফুটবলাররা। তবে পুরোপুরি কৃত্রিম এই ঘাস। কংক্রিটের ভিত্তির উপর বিশেষ কায়দায় রাবারের এই ঘাস বসিয়ে তৈরি করা হয়েছে খেলার টার্ফ। মাঠ সংকটে উত্তরের জেলা রংপুরের মিঠাপুকুর উপজেলায় প্রথম বাণিজ্যিকভাবে নির্মাণ করা হলো এই টার্ফের মাঠ। অনেকটা ফুটসাল মাঠের মতো এর আয়তন, গোলবারও কিছুটা ছোট। এক দলে খেলতে পারবেন 6 থেকে 7 জন খেলোয়াড়। শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার নানা বয়সী মানুষ এই টার্ফের মাঠ দেখতে ছুটে আসছেন। প্রথমবারের মতো এই কৃত্রিম ঘাসের মাঠ পেয়ে উচ্ছ্বাসিত ক্রীড়া সংশ্লিষ্টরাও। এখানে খেলতে আসে অনেক ভালো লাগতেছে। রংপুরে প্রথম এরকম একটা আয়োজন করছে। আমাদের এই রকম জায়গায় একটা যে টার্ফ হইছে, এটা আমাদের জন্য অনেকটা ভালো অপশন। সব মিলে আসলে এটা ভাষায় বোঝাবার মতো আজকে যারা খেলা পছন্দ করে আর কি, আমি মনে করি তার জন্য এই টার্ফটা সবচেয়ে উপযোগী একটা জায়গা। এখন তো মাঠের সংখ্যা কমে যাচ্ছে, তাই বাচ্চাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আশা করি বাচ্চারাও আনন্দিত হবে। আকার ও মানভেদে 6000 বর্গফুট আয়তনের এই টার্ফ তৈরিতে ব্যয় হয়েছে 1 থেকে 1.5 কোটি টাকা। ঘন্টা ভিত্তিতে ভাড়ায় মাসে 1/2 কোটি টাকার ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বিনিয়োগের নতুন এই খাতকে ব্যবসা বান্ধব বলছেন নতুন উদ্যোক্তা। আমি সবসময় ইউনিক আইডিয়া চিন্তা করি, চেষ্টা করি, খুঁজে খুঁজে বেড়াই। ব্যবসায়ীদেরকে সবসময় বাইরে যেতে হবে, তাহলে আইডিয়া পাবে। এবং আমি এটাকে ভালো উদ্যোগ বলবো, কারণ এখান থেকে আমার মনে হয় ফুটবল এবং ক্রিকেটের ভবিষ্যৎ প্লেয়াররা বের হবে। উদ্বোধনী খেলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে 2-0 গোলে পরাজিত করে রংপুর কারমাইকেল কলেজ। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।